শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকেই ভারত বিরোধিতা চরমে উঠেছে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনাও বাড়ছে। আর এই ভারত বিরোধিতার আগুনে কার্যত ঘি ঢেলে দিয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা ছাত্রনেতা শরীফ ওসমান হাদির মৃত্যু। এই সময় থেকে দুষ্কৃতীদের গ্রেফতারির দাবিতে শাহবাগ সহ অন্যান্য ইনকিলাব মঞ্চের সদস্যরা অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। একই সঙ্গে চলছে ভারত বিরোধী স্লোগান। তাদের নিশানায় রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তার উপর একের পর এক হিন্দুকে জানে শেষ করার ঘটনা সামনে আসছে। এতে করে বাংলাদেশে সংখ্যালঘুরা ইউনূস সরকারের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছে। তার উপর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা, এই সব মিলিয়ে বাংলাদেশের ডামাডোল পরিস্থিতি এবার সেই আঁচ এসে পড়েছে নেপালে। মসজিদে ভাঙচুর হতেই ব্যাপক অশান্তি পাশের দেশে। হিন্দু বিরোধী পোস্ট ঘিরে উত্তেজনা নেপালের বীরগঞ্জে। সেই ঘটনায় অগ্নিগর্ভ পরিস্থিতি নেপালে। উত্তেজিত জনতা স্থানীয় মসজিদে হামলা চালায়। উভয় পক্ষের সংঘর্ষ হয়, পুলিশকে লক্ষ্য করেও ছোড়া হয় পাথর। এরপরই কারফিউ জারি করা হয়েছে। দেখুন এক ঝলকে সেই ভিডিও। বীরগঞ্জ হল নেপালের পারস জেলায়। বিহারের রক্সৌল জেলার সঙ্গে সীমান্ত রয়েছে পারস জেলার। এর আগে বাংলাদেশি হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনায় প্রতিবাদ দেখা গিয়েছিল এই বীরগঞ্জে। বর্তমানে নেপালে অগ্নিগর্ভ পরিস্থিতি হওয়ার সূত্রপাতটা একটা পোস্টকে ঘিরে। হিন্দু বিরোধী একটা ভিডিও ঘিরে উত্তেজনা ছড়ায় নেপালের বীরগঞ্জে। সেই ঘটনাই পরবর্তীকালে হিংসাত্মক আকার নেয়। উত্তেজিত জনতা স্থানীয় মসজিদে হামলা চালায়। তারপর উভয় পক্ষের চরম সংঘর্ষ বেঁধে যায়। উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে এলোপাথারি পাথর ছোড়ে। তারপর ভারত নেপাল সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বীরগঞ্জে কারফিউ জারি করা হয়। দেখুন আরেকবার। প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে কারফিউ চলাকালীন কোথাও কোনো গন্ডগোল দেখলে নিরাপত্তা বাহিনী গুলি চালাতে পারে। সূত্রের খবর, দুই সংখ্যালঘু যুবক টিকটকে একটা ভিডিও শেয়ার করার পর থেকে নাকি এই অশান্তি শুরু হয়। ওই ভিডিওটা হিন্দুদের অনুভূতিকে আঘাত করে। এই ঘটনার সামনে আসতেই অভিযুক্ত দুই যুবককে পুলিশ গ্রেফতার করেছে। এরপরই ভারত সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নেপাল ভারত সীমান্তের সংবেদনশীল পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে শান্ত থাকার এবং উত্তেজনা না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বিহারের রক্সৌল জেলার কাছে নেপালের বীরগঞ্জ শহরে উত্তেজনার জেরে ভারত নেপাল সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রক্সৌল সীমান্ত পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে। ভারত ও নেপালকে সংযোগকারী মৈত্রী সেতুতে বাড়তি নজরদারি চালানো হয়েছে। তবে শুধুমাত্র মৈত্রী সেতু নয়, সীমান্তবর্তী সহদেওয়া, মহাদেওয়া, পান্তকা, সিওয়ানটোলা, মুশারওয়া পানি ট্যাঙ্কিতেও টহল বাড়ানো হয়েছে। নেপালের এমন অস্থির পরিস্থিতির জেরে বিপাকে পড়েছেন সেখানকার কর্মরত ভারতীয় শ্রমিকরা। নিরাপত্তার অভাবে তারা দলে দলে ভারতে ফিরতে শুরু করেছেন। গত সেপ্টেম্বর মাসেই নেপাল জেনজি আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছিল। তারপরের এই ঘটনা যথেষ্ট চিন্তায় প্রশাসন।
শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকেই ভারত বিরোধিতা একেবারে চরমে উঠেছে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনাও বাড়ছে, আর এই ভারত বিরোধিতার আগুনে কার্যত ঘি ঢেলে দিয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা ছাত্রনেতা শরীফ ওসমান হাদির মৃত্যু। এই সময় থেকেই দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে শাহবাগ সহ অন্যান্য ইনকিলাব মঞ্চের সদস্যরা অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। একই সঙ্গে চলছে ভারত বিরোধী স্লোগান। তাদের নিশানায় রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তার উপর একের পর এক হিন্দুকে জানে শেষ করার ঘটনা সামনে আসছে, আর এতে করে বাংলাদেশের সংখ্যালঘুরা ইউনূস সরকারের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছে। তার উপর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা, এই সব মিলিয়ে বাংলাদেশের ডামাডোল পরিস্থিতি। এবার সেই আঁচ এসে পড়েছে নেপালে। মসজিদে ভাঙচুর হতে ব্যাপক অশান্তি পাশের দেশে। হিন্দু বিরোধী পোস্টকে ঘিরে রীতিমতো উত্তেজনা নেপালের বীরগঞ্জে, আর সেই ঘটনায় অগ্নিগর্ভ পরিস্থিতি নেপালে। উত্তেজিত জনতা স্থানীয় মসজিদে হামলা চালায়, উভয় পক্ষে সংঘর্ষ হয়, পুলিশকে লক্ষ্য করেও ছোড়া হয় পাথর। এরপরই কারফিউ জারি করা হয়। আসুন এক ঝলকে সেই ভিডিওগুলো আগে আপনাদের দেখাই। আল্লাহ রহম করো। সব জায়গা বুঝতে শহর আবাইছে রে না ভিডিও করে আমাদের बोल का करना ना कोई हो दादा सब मर गेली हो আল্লাহ রহম করো। সব জায়গা বুঝতে শহর আবাইছে রে না ভিডিও করে আমাদের বীরগঞ্জ হলো নেপালের পারস জেলায়, বিহারের রক্সৌল জেলার সঙ্গে সীমান্ত রয়েছে পারস জেলার। এর আগে বাংলাদেশি হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে দেখা গিয়েছিল এই বীরগঞ্জে। বর্তমানে নেপালে অগ্নিগর্ভ পরিস্থিতি হবার সূত্রপাতটা একটা পোস্টকে ঘিরে, হিন্দু বিরোধী একটা ভিডিও ঘিরে উত্তেজনা ছড়ায় নেপালের বীরগঞ্জে। সেই ঘটনায় পরবর্তীকালে হিংসাত্মক আকার নেয়। উত্তেজিত জনতা স্থানীয় মসজিদে হামলা চালায়, এরপরই উভয় পক্ষের চরম সংঘর্ষ বেঁধে যায়। উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে এলোপাথারি পাথর ছোড়ে। তারপর ভারত নেপাল সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বীরগঞ্জে কারফিউ জারি করা হয়। প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে কারফিউ চলাকালীন কোথাও কোনো গন্ডগোল দেখলেই নিরাপত্তা বাহিনী গুলি চালাতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।